আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আগের ক্লাসগুলোতে আমরা খুব সহজে উদাহরণের মাধ্যমে যোগের ধারণা পেয়েছি, কিভাবে যোগ করতে হয় তা শিখে এসেছি। যোগ মানে কি তোমাদের মনে আছে তো? যোগ মানে একসাথে করা। আমরা আজকে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির পৃষ্ঠা নং 32-এ 3টি অনুশীলন রয়েছে, সেখান থেকে 2টি সমাধান করব আর পরের ক্লাসে আরও একটি সমাধান করব। তো চলো শুরু করে দিই। দেখো তোমাদের পৃষ্ঠা নং 32-এর উপরে কী লেখা আছে? লেখা আছে 3টি লাল বেলুন ও 5টি নীল বেলুন। একসাথে কতগুলো বেলুন আছে? দেখো এখানে বেলুনের ছবি আছে। 3টি লাল লাল বেলুন আছে, 1 2 3। আর এখানে দেখো নীল বেলুন রয়েছে, 1 2 3 4 5টি নীল বেলুন রয়েছে। আমাদের কি প্রশ্ন বলেছে? বলেছে এই যে বেলুনগুলো দেখতে পেয়েছি, এই বেলুনগুলো একসাথে করতে। একসাথে করলে কতগুলো বেলুন হবে বলো তো? আমরা প্রথমে তাহলে চলো একসাথে করি। কিভাবে একসাথে করে বলো তো? দেখো আমরা বেলুনগুলোকে একসাথে করে ফেলেছি। এবার একসাথে কতগুলো বেলুন হলো বলো তো? একটু গণনা করে দেখি। আমরা তো গণনা করতে পারি, তাই না? 1 2 3 4 5 6 7 8। দেখেছো? একসাথে করলে 8টি বেলুন হয়ে যায়। 3টি লাল বেলুন আর 5টি নীল বেলুন আমরা একসাথে করলে কতগুলো হয়? 8টি। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা ব্লকের মাধ্যমে এটা দেখব, ঠিক আছে? দেখো ব্লকের মাধ্যমে 3টি লাল বেলুনের জন্য 3টি ব্লক দিলাম আর 5টি নীল বেলুনের জন্য আমি 5টি ব্লক দিলাম। এবার কি করব? একসাথে করব। কিভাবে একসাথে করে বলো তো? এই সবগুলোকে একসাথে গণনা করব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। দেখেছো? 8টি ব্লক হয়ে যায়। আর এখন আমরা কি করব? এখন এই যে বক্সে আমরা গাণিতিক বাক্যটা লিখে ফেলব। কিভাবে? আমরা তো আগের ক্লাসগুলোতে শিখে এসেছি কিভাবে যোগ চিহ্ন সমান চিহ্নের মাধ্যমে গাণিতিক বাক্য লিখতে হয়, তাই না? সেইভাবে আমরা এখানে গাণিতিক বাক্য লিখব। কি লিখব বলো তো? গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখব বলো তো? এখানে 3টি বেলুন আছে। 3টি বেলুনের জন্য প্রথমে আমি কি করব? 3 সংখ্যাটি লিখব। লিখতে পারি তো আমরা 3 সংখ্যাটি? তারপর কি করব? একসাথে করব, তার মানে আমরা যোগ চিহ্ন দিব। আমরা যোগের মাধ্যমে একসাথে করি। আমরা যোগ চিহ্ন দিতে পারি তো? এভাবে একটা দাগ দিয়ে তারপর এভাবে। এই তো আমরা একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম। তারপর 5টি বেলুন আছে। আমি 5টি বেলুনের জন্য 5 সংখ্যাটি লিখে দিব। লিখতে পারি তো আমি 5 সংখ্যাটি? এই তো লিখে দিয়েছি। এবার কি করব বলো তো? একটা সমান চিহ্ন দিব। দিয়ে দিলাম একটা সমান চিহ্ন। এবার 3 আর 5 যোগ করলে কত হয় বলো তো? সেই সংখ্যাটি লিখব। একটু আগেই তো আমরা এখানে যোগ করে এসেছি, মানে একসাথে করে এসেছিলাম। কত হয়েছিল? 3 আর 5 কত হয়েছিল? হ্যাঁ, 8 হয়েছিল। এখানে আমি এখন 8 লিখে দিব। এই তো আমরা গাণিতিকভাবে লিখে ফেললাম। 3 যোগ 5 সমান 8। কতটি বেলুন? 8টি বেলুন। এই যে এখানে খালি ঘর আছে, এখানে আমি 8 লিখে দিব। 3 আর 5 যোগ করলে হয় 8। 3টি বেলুন আর 5টি বেলুন একসাথে যোগ করে আমরা পেলাম 8টি বেলুন। তারপর দেখো আরও একটি কাজ আছে। কি আছে বলো তো? ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে। একসাথে কতজন আছে? এই যে দেখো ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে মেয়ে আছে কতগুলো? 1 2 3 4 5 6 7 জন মেয়ে এই যেখানে লিখে দিয়েছে। আর 2 জন ছেলে আছে এখানে লিখে দিয়েছে। বলেছে একসাথে করতে। আমরা একসাথে কিভাবে করব বলো তো? প্রথমে আমি সবগুলো মেয়ে নিলাম,
তারপর সবগুলো ছেলে নিলাম, একসাথে করে ফেললাম। এবার একসাথে আমরা গণনা করব, ঠিক আছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। একসাথে করলে কতজন হয়? মোট 9 জন হয়। বুঝতে পেরেছো তো কিভাবে একসাথে করে? এই যে আলাদা আলাদা ছিল, আমি সবগুলোকে একসাথে করে ফেলেছি। তা এর নামই হচ্ছে যোগ। আমরা একসাথে করে গণনা করে ফেলবো, তাহলে আমরা যোগ করে ফেলতে পারবো। এখানে কত হলো তাহলে? 7 জন মেয়ে আর 2 জন ছেলে মিলে কতজন হলো? 9 জন। এখন আমরা কি করব? আমরা এখন এই 7 আর 2 যোগ করার ব্লকের মাধ্যমে দেখব, তারপর গাণিতিক বাক্য লিখব, ঠিক আছে? ব্লকের মাধ্যমে করার জন্য কি করব? 7 জন মেয়ের জন্য আমি 7টি ব্লক দিব। 1 2 3 4 5 6 7টি ব্লক দেওয়া হয়েছে এখানে। আর 2 জন ছেলের জন্য 2টি ব্লক দেওয়া হয়েছে। এবার একসাথে কিভাবে গণনা করে? 1 2 3 4 5 6 7 8 9। এই তো আমরা একসাথে গণনা করে 9টি ব্লক পেলাম। এবার কি করব? গাণিতিকভাবে লিখব। 7 জন মেয়ে আছে, এই 7 জন মেয়ের জন্য আমি প্রথমে 7 সংখ্যাটি লিখে দিব। তারপর কি করব? একসাথে করব আরও 2 জনকে, মানে যোগ চিহ্ন দিব। আমরা যোগ চিহ্ন দিতে পারি তো? তারপর যোগ কত? 2, কারণ আরও 2 জন ছেলে আছে, দিয়ে দিলাম 2। তারপর একটা সমান চিহ্ন দিব। তারপর 7 আর 2 যোগ করলে কত হয় বলো তো? 7 জন মেয়ে আর 2 জন ছেলে একসাথে করে আমরা কত পেয়েছিলাম? 9 পেয়েছিলাম। সেই 9 সংখ্যাটি আমরা এখানে লিখে দেব। এবার কতজন হলো? একসাথে 9 জন হলো। এই খালি করে আমি 9 লিখে দিব, ঠিক আছে? আশা করি যোগ কিভাবে যোগ করতে হয়, তারপর গাণিতিক বাক্য কিভাবে করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। তখন আমরা নিচে যে 3 নংয়ে যোগ করি লেখা রয়েছে সেগুলো সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।